যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সেই অনুযায়ী এগুলা আমি মনে করি, আমি একজন আইন জগতে চর্চা করেছি। রাষ্ট্রপতি বর্তমানে যে এখানে বসে রয়েছেন চুপ্পু সাহেব, উনি হচ্ছেন একজন ফ্যাসিস্টের একজন দোসর। দেশে অনির্বাচিত সরকার আসার কোনো সুযোগ নেই, একথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সরকার প্রধান শেখ হাসিনা অবশেষে আবারও নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, আপনারা এই ভাইরাল নিউজটি কিন্তু এখন দেখতে চলেছেন। অবশ্যই 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C of the Constitution has already been annulled, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে we will have to abide by constitution, এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ, সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে। এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে। এখন এটা 58C করা হয়েছে, এরপর যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সেই অনুযায়ী এগুলা আমি মনে করি, আমি একজন আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন, যে এখন আর সেই ধারাকে পুনর্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই, এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। দেশবাসীর কাছে কথা হলো, আমার আহ্বান হলো যে আপনারা ডেমোক্রেসিকে মানেন, কারণ আমাদের ডেমোক্রেসি আমাদের সংবিধানেই বলা আছে 7 ধারায় যে সরকার জনগণের, জনগণ সরকারের মালিক, জনগণই সরকারের মালিক। তাহলে কি করতে হবে? জনগণের রায় নিয়েই তো ক্ষমতায় আসতে হবে। তাই আমাদের দায়িত্ব, এবং জনগণের এটা বুঝতে হবে যে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে, যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে। ডেমোক্রেসির জন্যই তো দেশটা স্বাধীন করে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। কয়েকটি মৌলিক জিনিস, যেটা ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, তারপরে ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক সাম্য, এই সকল বিষয়টি নিশ্চিত করার উদ্দেশ্যেই তো সংবিধান। জনগণকে সম্পৃক্ত হতে হবে, নির্বাচনে সম্পৃক্ত হয়ে তাদের ইচ্ছা মতো সরকার গঠন করুক। আমারও নিজেরও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পিপুল শুড পার্টিসিপেট, দে উইল হ্যাভ টু গো টু দি সেন্টার। রাষ্ট্রপতি বর্তমানে যে এখানে বসে রয়েছেন চুপ্পু সাহেব, উনি হচ্ছেন একজন ফ্যাসিস্টের একজন দোসর। আমরা স্পষ্ট করে বলেছি, এত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ফ্যাসিস্ট খুনির দোসর বসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমরা আমাদের দাবিতে অনড়। এবং আরেকটি কথা হচ্ছে, আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের জাতীয় নাগরিক কমিটি, তারা প্রত্যেকটি সম্প্রতি আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। আপনি হয়তো খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে, এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি গতকাল দাবি করেছেন যে 1971-এ পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 20,000। আর এদিকে আজ মাহবুব মোর্শেদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সংখ্যা কমিয়ে লাভ কি, ফাইনালি এটা বলা যে মুক্তিযুদ্ধ আসলে হয়নি, যে যুদ্ধে 3 জন মারা গেছে সেটি আবার কেমন যুদ্ধ, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে 3 লাখ থেকে 2,000-এ নামানোটা বেশি হয়ে গেছে। আরও অন্তত 50 বছর ধরে ধীরে ধীরে সংখ্যাটা কমাতে পারলে বিশ্বাসযোগ্য হতো, তবু ব্যাপার না, গুড ট্রাই।
এই যে বাহাসগুলো তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে, এটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এই কারণে বলতে চাই না, আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতার লোক মনে করি। একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয়। এটা আমি আসলে বলতে চাই না। যে লোক এই সমস্ত কথা বলতে পারে, তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন, আপনি মনে হবে যে আমি এটা কি করতেছি। না, সম্প্রতি এই বক্তব্য কিন্তু আরো অনেকের কাছ থেকে এসেছে, অনেকের কাছ থেকে আসুক, তার কাছ থেকে এসেছে এরকম আসুক। আমি এটা এই নিয়ে বিতর্কটা হবে, যখন ওই লোকটার নাম উঠবে তখন আমি আলোচনাই করব না। এর পেছনে কোনো রাজনীতি এটা ভদ্রলোক উনি হলো আমার বিবেচনা, আমি অনেক আগেই বলছি, উনি রয়্যাল এজেন্ট। উনি রয়্যাল এজেন্ট। উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায়। আমাদের এখানে আওলা লাগলে পরে কার লাভ হয়, তার লাভটা উনি করতে মুখে মুখে বলে যে ওটা করো না, সেটা করো না, কিন্তু আসলে উনি রয়্যাল। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো, এটা নিয়ে আমি কথা বলবো না। সিম্পল এক্সাম্পলটা কি, উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন, এর ভিডিও আমরা সবাই দেখছি। উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই। ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের। এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন, থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন, বুঝলেন? উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কীভাবে, এটা আপনি আমার বুঝান ভাই। ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন থেকে ধরবে না, তুমি এখানে ঢুকলা কীভাবে, দেখবে না? কেমনি গেলেন উনি, বলেন আপনি আমাকে? উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন? কেমনি করে করলেন? তাহলে ইন্ডিয়া, তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন। তার মানে উনি ইন্ডিয়ার পারপাসে সার্ভ করেন। এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে। উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন, মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন। ওনার জীবনের লক্ষ্য একটা, এবং উনি থেকে বিপুল পরিমাণে অর্থ পান, উনি মাল পান, মাল, কথা পরিষ্কার। এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া, মানে বিকৃত মানে কয় রেকার আর কি, বুঝলেন না? বিকৃত হয়ে যাওয়া, বেঁচে যাওয়া, সোল্ড, এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই। যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে করতে। জনগণ নারীকে কিন্তু এতগুলি মারা হয় নাই, কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই, তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম 10,000 লোক ছিল যোদ্ধা। 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়, তাহলে 30 লক্ষ মারা যাবে করতে, আমাকে বলেন। আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হইতে পারে, 10,000 হইতে পারে। শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায়? ব্রিটেনে গেল, ইউকেতে, লন্ডনে গেল। লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম, বিবিসির, ওনার সাথে তার প্রথম দেখা হয়। তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে, সিরাজ, সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন? বলছে, তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে। বলে, বঙ্গবন্ধু, আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বল, তাই নাকি? কখন হয়েছে বলো তো? সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আপনারা জানেন বর্তমান রাজনৈতিক উত্তেজনা চলছে। দর্শক, সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। এনসিপি বলছে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চায় না, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া যাবে না নির্বাচনে জামাত ইসলামী। তাহলে বিএনপি কি করবে? বিএনপি রীতিমতো কঠিন চাপে আছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।